মাস্টার্স ফাইনাল ইয়ারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং করোনা মুক্ত আছো। পড়াশোনাও তোমরা সবাই সেভাবে আগায় নিচ্ছ বলে ধারণা করছি আমি। আমার কোর্স অলরেডি প্রায় তোমাদের বইয়ের মানে অর্ধেকের বেশি পড়ানো হয়ে গেছে। আমরা বন্ধের আগে পূজার কিছু ছুটি ছিল, অনলাইন ক্লাস অফ ছিল। বন্ধের আগে আমরা চ্যাপ্টার 6-এ ছিলাম, তাই না? এখন এটা কন্টিনিউয়েশন, এখনও মানে আমরা আরও কিছু থিওরেম বাকি আছে, আর সেগুলোর পরে নেক্সট ক্লাসে অঙ্কতে যাব। তো আজকে আমরা যে দেখো তোমাদের পেজ নাম্বার যেটা চ্যাপ্টার 6-এ পেজ নাম্বার 225-এ, হ্যাঁ, তোমার 6.5-এ আছে লাইব্রেরি সার্ফেস। লাইব্রেরি সার্ফেসটা কি বলতে আমরা কি বোঝাচ্ছি? The surface moves line element or metric, এখানে metric উল্লেখ করতে পারো, দরকার নেই, না হলো whose line element can be written in the form dx square equal to u plus v into d square plus dv square. লাইন এলিমেন্টের ডেফিনেশন আমরা যেটা জানি, তাই না? লাইন এলিমেন্ট সম্পর্কে আমরা কি জানি? লাইন এলিমেন্ট সম্পর্কে তোমার লাইন এলিমেন্ট সম্পর্কে আমরা যেটা জানি যে dx স্কয়ার ইকুয়াল টু কি d স্কয়ার প্লাস dv স্কয়ার। এরকম আমরা যদি টু ডাইমেনশন হয় তাহলে এটা উল্লেখ করতে পারি dx স্কয়ার ইকুয়াল টু d স্কয়ার প্লাস dv স্কয়ার, সেটা তাহলে এটা ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম, এখানে dx স্কয়ার ইকুয়াল টু u প্লাস v প্লাস into du square plus dv square, where u টা কি? u is a function of u small u এর and v is a function of small v, যেটা small v এর এখানে small v ফাংশন আর called লাইব্রেরি সারফেস। তাহলে এটাকে আমরা বলবো যে লাইব্রেরি সারফেস। যদি লাইন এলিমেন্টটা এরকম থাকে তাহলে এটাকে আমরা লাইব্রেরি সারফেস বলবো। আচ্ছা, 6.6 এ যেটা আছে derive the equation of geodesics on library surface। এখন তোমাকে যেটা বলছে যে লাইব্রেরি সারফেসের ইকুয়েশন, জিওডেসিক্স অন লাইব্রেরি সারফেস, সেই ইকুয়েশনগুলো ডিরাইভ করতে দেখাতে বলছে, মানে বের করতে, ফাইন্ড করতে বলছে তোমাকে। তো এটা সলিউশন দেখো, উই নো লাইব্রেরি সারফেস ইজ, যে আমরা যেটা পেলাম dx স্কয়ার ইকুয়াল টু, এটা আমরা জানি u প্লাস v ইন্টু d স্কয়ার প্লাস dv স্কয়ার, আর e ইকুয়াল টু কি? এই যে u প্লাস v, কারণ এটা u এর সাথে কমন আছে, মানে e ইকুয়াল টু হবে u প্লাস v। এখানে f এর টার্মটা নাই, যার কারণে f টা 0 এবং dv f এখানে তোমার মূলত আরেকটা থাকার কথা ছিল, এরকম 2du dv, তাই না? কারণ এই যে f এর টার্মটা নাই, সেখানে f ইকুয়াল টু 0, g ইকুয়াল টু u প্লাস v। আচ্ছা, এখন আমরা কি জানি? নেক্সটে দেখো, নেক্সটে আমাদেরকে কিছু মান বের করতে হবে, তোমার সেটা মানে আমি এই জিনিসটা একটু আগে দেখাচ্ছি, পরে এখানে যাচ্ছি, কারণ আমাদের নাও দ্য ইকুয়েশন অফ জিওডেসিক্স আর জিওডেসিক্সের দুইটা ইকুয়েশন নিয়ে কিন্তু আমরা এর আগে ক্লাসগুলোতে দেখানো হয়েছে এবং এইগুলো নিয়ে অনেক কাজ করা হয়েছে। তোমার এই দুইটা ইকুয়েশন মানটা কি, এই দুইটা ইকুয়েশনের মধ্যে কিছু মান কি চাওয়া হয়েছে দেখো। ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ড, এগুলো কি ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ড, তাই না? ফার্স্ট কাইন্ডের ইয়েটা, এই মানগুলো আমরা জানি, এগুলো আমরা ইউজ করবো। এই যে 1 1 1 1 1 2, এই মানগুলো আমরা ইউজ করব, যার জন্য এই মানগুলোকে বের করে নিচ্ছি আমরা আগে। বইতে তোমরা যদি বইটা খেয়াল করো, বইতে মানগুলো দুইভাবেই করে দেওয়া আছে। তো আমরা যেটা রাইট হ্যান্ড সাইডে খেয়াল করো, অ্যানাদার মেথড দেওয়া আছে, অ্যানাদার মানে ওটা একটু সহজ, আর বাম পাশেটাও সহজ, দুইভাবেই তোমরা করতে পারো। তো যেভাবে ইজি লাগে তোমাদের সেই মেথডটা। তো আমি ডান পাশে যে অ্যানাদার মেথড
সেটা অনুসারে দেখাচ্ছি। তাহলে মানগুলো বের করার ক্ষেত্রে কি 1 1 1 এই মানগুলো কিন্তু আমরা পিছনে পড়ে আসছি যে অধ্যায়ে, সেই অধ্যায় থেকে এই মানগুলো সবগুলো তোমাদের জানা থাকতে হবে, তাহলে তোমরা ইজিলি বের করতে পারবা। তো এটা ইকুয়াল টু কি জানি, জি ইউ মাইনাস 2f fu প্লাস f ev, তাই না, ডিভাইড বাই 2 ইন্টু ইজি মাইনাস এফ স্কোয়ার। এই হরের পোর্শনে যেটা আসছে, হরে যে অংশটা আছে এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই এই জিনিসটা 2 ইন্টু ইজি মাইনাস এফ স্কোয়ার প্রত্যেকটার ক্ষেত্রেই আছে। তো এখন দেখো এখানে মানগুলো বসবে কার কার। এখানে আমরা তো জানি যে f ইকুয়াল টু 0, f 0 যেহেতু তোমার f u মানে u এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এবং v এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ f of u f of v মানে এগুলো দুইটাই 0 হবে। যার জন্য আমরা দেখেই বলে দিতে পারছি যে এটা 0 হচ্ছে, এটা 0 হচ্ছে, তাই না। শুধু থাকবে কি জি ইউ ডিভাইড বাই 2eg। এখানে দেখো জি জি ক্যান্সেল হবে, তাহলে থাকবে হলো ইউ ডিভাইড বাই 2 ইন্টু ই। এখন তোমার ইউ, আমরা কিন্তু ই এর মানটা বের করা আছে, ইউ অফ ইউ প্লাস ভি, তাই না, ক্যাপিটাল ইউ প্লাস ভি। তাহলে এখান থেকে আমি আর এগুলো আলাদা করে বের করিনি, কারণ এগুলো তোমরা এখন চোখে দেখেই বুঝতে পারবা যে ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এগুলো অবশ্যই তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যার কারণে পার্শিয়াল যখন ডিফারেন্সিয়েশন করছি পার্শিয়ালি, তখন ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনে কি পাবো, ইউ ইউ, এই যে দেখো ইউ ইউ, হ্যাঁ ইউ কে ইউ এর ক্ষেত্রে পাবো, ভি এর ক্ষেত্রে ভিটা তখন কনস্ট্যান্ট, ভি 0 হয়ে যাবে। তাহলে ইউ এর সাপেক্ষে করলে ইউ ডিভাইড বাই 2e, ই এর মানটা বসাই দিলাম, ই এর মান হলো ইউ প্লাস ভি 2 ইন্টু এটা। তাহলে এটা কার মান আসলো আমাদের 1 1 1। আমি এরপরে সিমিলারলি লিখে ফেলছি। তো আমার মনে হয় কি তোমরা এই জিনিসটা আরও একটা মান তোমরা একটু সূত্রটা লিখে দেখাই দিবা। আমি আর এখানে দেখাইনি, তোমরা যেহেতু পরীক্ষার হলে যদি কোনো একটা প্রবলেম করা লাগে সেক্ষেত্রে তোমরা আরও একটা দেখাই দিবা, সূত্রটা পুরো সূত্রটা লিখে মানটা বসায়ে দেখা যাবে যে তোমার কি এই মানটা আসছে, তাই না, 1 1 2 1 1 2 এর মান কি আসবে, ভি ডিভাইড বাই 2 ইন্টু ইউ প্লাস ভি। দেখো 2 ইন্টু এই নিচে কিন্তু সবগুলোর ক্ষেত্রেই সেম আসবে নিচের টার্মটা। তো সিমিলারলি এরপরে তোমরা দুইটা দেখাই, পরে সিমিলারলি লিখে বাকিগুলো একইভাবে আসবে। মান বসানোর পরে এই যে ইউ মানে এই মানগুলো আমি ডাইরেক্ট লিখে ফেললাম। এটার ক্ষেত্রে এটা আসতেছে 2 1 1 এর ক্ষেত্রে মাইনাস ভি এটা আসতেছে, অর্থাৎ এই মানগুলো যা আসছে সেটা আমি লিখে ফেললাম, 6টা মান, তাই না, 6টা মান লিখে ফেললাম। এখন আমরা এগুলো মানগুলো কোথায় বসাবো, এই যে নেক্সট নাও দ্য ইকুয়েশন অফ জিওমেট্রিক আর, এই যে ইকুয়েশন এটা আমরা জানি, এই সূত্র দুইটা লিখলাম। হ্যাঁ, একটা হলো উপরে 1 দেওয়া 1 1 1 2, আর একটা হলো উপরে 2 1 1 2, অর্থাৎ ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ডের এইগুলো সিম্বলগুলো এখানে। তাহলে এখন দেখো আমি এখানে কিছু ইয়ে করে গেছি, ল্যাপস করে গেছি, এগুলো ক্যালকুলেশনগুলো তোমরা বই দেখে ইজিলি বুঝতে পারবা যে কীভাবে ক্যালকুলেশন বেশ বড় এবং সময় সাপেক্ষ, যার কারণে আমি আর এগুলো দেখাচ্ছি না। তো আমি যেটা তোমরা বইগুলো দেখে নিবা। আমি শেষের থেকে যে ফাইনালি যেটা পাচ্ছি শেষের থেকে 2-3টা লাইন নিলাম যে আমরা ফাইনালি কি পেলাম, মানে এই টার্মগুলো এটা তোমরা একটু বইতে দেখে নিবা। অনেক বড় বড় ক্যালকুলেশন সহজ আছে কিন্তু লেন্দি। আচ্ছা, কারণ ফাইনালি আমরা এরকম পাবো যে ডি ইউ বাই রুট ওভার ইউ মাইনাস সি, এখানে সিটা কনস্ট্যান্ট, প্লাস মাইনাস রুট ওভার ডিভি বাই ভি প্লাস সি, এরকম আমরা পাবো সে ফাইনালি গিয়ে পাবো এরকম। এই মানেরও আগে ওই যে প্লাস মাইনাসটা কেন আসলো সেটা তুমি আরও 2-3 লাইনে আগেই আসবে, কারণ স্কোয়ার ছিল, স্কোয়ারটা থেকে আমরা যখন ডিবি স্কোয়ার থেকে ডিবি নিয়ে আসলাম তখন একটা প্লাস মাইনাস ইউজ করা লাগছে। আচ্ছা, এখন কি করলাম দেখো, ডিইউ বাই এটা আসলো, ডিবি বাই এটাকে এই পাশে নিয়ে আসলাম প্লাস মাইনাস করে, ডিবি বাই এটা চলে আসলো
হ্যাঁ, তাহলে এখন এই যে উভয় পাশে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, ইন্টিগ্রেশন du বাই রুট ওভার এটা প্লাস মাইনাস ইন্টিগ্রেশন dv বাই রুট ওভার v প্লাস c ইকুয়াল টু, এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, এটা কনস্ট্যান্ট পাবো, তাই না? এখন যদি আমরা এই লাইনটাকে ইন্টিগ্রেশন করি, ডান পাশে কি পাবো, কনস্ট্যান্ট পাবো। ডান পাশটাকে ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট। এই যে হয়ার পরিচিতিটা, ইউটা কার ফাংশন, ইউ এর ফাংশন, ভিটা হলো ভি এর ফাংশন অ্যান্ড সি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে যে এই যে রেজাল্টটা আসলো তোমার, হ্যাঁ, এই যে রেজাল্টটা আসলো, এটাই তোমার জিওমেট্রিক ফর্ম অফ লাইব্রেরির সারফেস। হ্যাঁ, এটাই হলো তোমার যে আমাদের, আমি কি বলছি, ডিরাইভ দ্য ইকুয়েশন অফ জিওমেট্রিক্স অন লাইব্রেরি সারফেস। তাহলে এটাই তোমার ইকুয়েশন অফ জিওমেট্রিক্স লাইব্রেরি সারফেসের ক্ষেত্রে এটা আমাদের ইকুয়েশন। আচ্ছা, এখন তোমার আমরা নেক্সট আরেকটা প্রমাণ, এটাও বেশ কয়েকবার আসছে, আগে আসছে। হ্যাঁ, তোমার গাউস এবং বনেট থিওরেম। গাউস এবং বনেট থিওরেম এটাও সহজ আসে। তো আমরা এটা একটু মানে আমি ডাইরেক্ট ইয়ে করছি, কিছু কিছু ক্ষেত্রে আমি জাম্পিং দিব, তোমরা সেক্ষেত্রে বই অবশ্যই সাথে রাখবা যাতে তোমরা বুঝতে পারো। এখন তোমার এটা 6.7 আসবে, 6.7 আমি 6.7, আচ্ছা এরপরে 6.7 কি আসবে তোমার, প্রশ্নটা তো এভাবে হবে, স্টেট অ্যান্ড প্রুফ। হ্যাঁ, যে কোনো থিওরেমগুলো মানে এভাবেই থাকে, স্টেট অ্যান্ড প্রুফ, গাউস বনেট, বনেট বিও ডাবল এন আছে, বনেট থিওরেম। প্রশ্নটা এভাবেই থাকবে, স্টেট অ্যান্ড প্রুফ গাউস বনেট থিওরেম। তাহলে আমরা এখানে স্টেটমেন্টটা কি আছে, স্টেটমেন্ট if the Gaussian curvature के of a surface is continuous in a symmetry connected region bounded by a closed curve C composed of an smooth arc making exterior angles theta 1 theta 2 up to theta n active vertices then closed curve kappa g ds plus double integration a k dA equal to 2 pi minus summation I equal to 1 to n theta I, where
geodesic curvature of the arc and A is the area enclosed by C. আচ্ছা, তাহলে স্টেটমেন্টটা আমরা কি লিখলাম? ইফ দ্য গাউসিয়ান কার্ভেচারটাকে কে দ্বারা ডিনোট করা হচ্ছে? অফ এ সারফেস ইজ কন্টিনিউয়াস ইন এ সিম্পলি কানেক্টেড রিজিয়ন আর, অর্থাৎ যদি কি গাউসিয়ান কার্ভেচারটা অফ এ সারফেস ইজ কন্টিনিউয়াস, যদি কন্টিনিউয়াস হয় এবং সিম্পলি কানেক্টেড রিজিয়ন আর একটা এলাকা যেটার আর নামটা হলো কানেক্টেড থাকবে বাউন্ডেড বাই এ ক্লোজড কার্ভ সি। হ্যাঁ, ক্লোজড কার্ভ সেটার নাম দেওয়া হলো সি, কম্পোজড অফ এন স্মুথ আর্কস। হ্যাঁ, মানে তোমার এন সংখ্যক এখানে আর্কস হলো কি চাপ, তো মেকিং এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস, যদি এক্সটেরিয়ার অ্যাঙ্গেলস মানে বহিঃকোণ উৎপন্ন করে বাহিরে। হ্যাঁ, তার সাথে ভার্টিসেসের সাথে যদি তোমার θ1 θ2 আপ টু θn এরকমভাবে তোমার অ্যাঙ্গেলগুলো উৎপন্ন করে, তখন আমরা স্টেটমেন্টে হবে ক্লোজড কার্ভ সি কাপ্পা জি ডিএস প্লাস ডাবল ইন্টিগ্রেশন অফ এ কে ডিএ ইকুয়াল টু 2 পাই মাইনাস সামেশন আই ইকুয়াল টু 1 টু এ থিটা আই। হায়ার কাপ্পা জিটা কি আমরা জানি, কাপ্পা জিটা ইজ দ্য জিওমেট্রিক কার্ভেচার অফ দি আর্কস and a পরিচয়টা a is the area enclosed by c, যে এরিয়াটা ক্লোজড কার্ভ যেটা c সেটার এরিয়াটাকে ইন্ডিকেট করা হলো a। তাহলে আমাদের এই যে স্টেটমেন্ট এটাকে আমরা এখন প্রমাণ করে দেখাবো যে এটা প্লাস এটা ইকুয়াল টু যে এটা হয়, এটা আমরা এখন প্রমাণ করে দেখাচ্ছি। আচ্ছা, প্রমাণ করার আগে এখানে যেটা আমি ছবি আঁকবো আর তোমরা বই সাথে থাকবো, আমি কিছু জিনিস জাম্পিং দিব, যেটা আমরা সরাসরি ক্লাসের ক্ষেত্রে কি করে থাকি, যে তোমাদের হাতে বই থাকে জাস্ট আলোচনাগুলো করে দেই। তো আমরা যেটা এখানে যেমন টু প্রুভ দ্য থিওরেম আমরা এখানে প্রুভ দ্য থিওরেম বইটা একটু দেখে নিও। প্রথম ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ডি এর মানটা লাগবে, ডি ইকুয়াল টু রুট ওভার ইজি মাইনাস এফ স্কোয়ার ডিউ ডিভি where UV are the parameters, and তোমার DA is the element and DA is the element of a surface। আচ্ছা, যেটা কি টু প্রুভ দ্য থিওরেম উই উইল ইউজ দ্য ফলোইং রেজাল্টস, মানে এই প্রমাণটা করতে গিয়ে আমাদের ফলোইং রেজাল্টকে ইউজ করতে হবে, যেটা যদি এর পরিবর্তে ইউজ করতে হবে রুট ওভার ইজি মাইনাস আর স্কয়ার ডিইউডিভি, তাই না? এই মানটা বসাবো। তারপরে আরেকটা যেটা লাগবে মানে নাম্বার টুতে লেফট C1। আচ্ছা, এটা লেখা আগে আমি ছবি আঁকতে হবে, ছবিটা এখানে একটু ছবি আঁকতে তাহলে পরিবেশটা একটু ক্লিয়ার হবে। আমরা একটু ছবি আঁকছি, এখানে ক্লোজ কার্ভ সেটা আঁকলাম, এটাকে নাম দেওয়া হলো C1। আচ্ছা, এটার সাথে এখানে একটা ট্যানজেন্ট আঁকলাম, দেখো ট্যানজেন্ট এটা কি বিন্দু ধরে, এটা ট্যানজেন্ট
এটা ট্যানজেন্ট আঁকলাম। ঠিক একই সমান্তরালে আমি এখানেও ট্যানজেন্ট আঁকবো, সেটা ট্যানজেন্ট আঁকলাম এখানে একই সমান্তরালে আঁকলাম। আচ্ছা, আবার এখানে এটা যখন আবার রোটেট হয়ে এই বিন্দুতে আসলো, পিটা তখন এখানে আসলো, এবং এই বিন্দুতে আমি কি করব, এই বিন্দুতে আরেকটা ট্যানজেন্ট আঁকছি। দেখো, হ্যাঁ, এই বিন্দুতে এই যে আরেকটা ট্যানজেন্ট আঁকলাম এই বিন্দুতে। এটা তাহলে ঠিক এটার মতো করে এখানে আরেকটা ট্যানজেন্ট, পুরোপুরি হচ্ছে না, পুরোপুরি মানে তোমার এটা ঠিক একই সমান্তরালে রাখার চেষ্টা করতে হবে, একই সমান্তরালে, মানে এটা সমান্তরাল এবং সমান্তরাল হয়েছে কি পুরোপুরি হয়নি, যাই হোক যা ধরে নিচ্ছি যে এই লাইনটা সমান্তরাল। আচ্ছা, এখানে এটার নাম দিচ্ছি হলো T1, এটা হলো T2, এটাও তোমার T1, এটা রোটেট হয়ে আসবে T2, আর এখানে হলো এটা ও বিন্দু, এখানে T1 ড্যাশ, T2 ড্যাশ, এখানেও T1 ড্যাশ, এখানে T2 ড্যাশ। এটা একটা ছবি আঁকলাম, এবং আরও একটা ছবি আঁকছি, সেটা নাম পাশের পেজে আসছে। এরকম দেখো, একটা ষড়ভুজের মতো আঁকলাম, ষড়ভুজের মতো তোমার এখানে একটা পুরোপুরি হবে না হয়তো, এবং এটা আচ্ছা, এখানে এটাকে নাম দিচ্ছি θ1, এটা θ2, এটা তোমার θ3, তারপরে তোমার এটা θ4, তারপরে তোমার এটা হলো θ5, এটা হলো θ6। আচ্ছা, এটা তোমার C1, C2, C3, C4, C5, C6। সরি, আমাদের 6টা বাহুকে হয়নি, C1, C2, C3, C4, একটা বাহু এখানে হয়ে গেছে, আঁকাটা একটু চেঞ্জ করতে হবে, কারণ আঁকাটা এখানে C1, C3 আসলো, C1 আর C1, C2, এটা হলো সরি ঠিক আছে, এটা C3, এটা হলো C4, ঠিক আছে। তাহলে এটা তোমার C5 হলো এটা C5, এবং একটু বাড়াই দিচ্ছি, এবং এটা হলো C5, এটা হলো C6। আচ্ছা, এটা θ4 ছিল, এটা θ5 ছিল। এই দুইটা ছবি আঁকলাম, ছবিগুলো কিরকম আঁকলাম, যে একটা C1 একটা ক্লোজড কার্ভ, মানে একটা দিয়ে বোঝানো হয়েছে এখানে 6 পর্যন্ত, C1 দিয়ে শুধুমাত্র C1 এর ক্ষেত্রে দেখানো হলো যে C1টা এখানে P বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম কি T1, P, T2। আচ্ছা, এই P বিন্দুটা যখন পুরোপুরি রোটেট হবে, হ্যাঁ, তখন কত 180 ডিগ্রি ঘুরে সে এখানে এই বিন্দুতে আসবে 2π, অর্থাৎ 2π মানে কি 180, মানে 360 ডিগ্রি, পুরো 360 ডিগ্রি কোণ ঘুরে সে যখন এই বিন্দুতে আসবে, হ্যাঁ, তখন তোমার এটা এটা লাইনটা ঘুরে এরকম হবে, এই স্পর্শকটা তখন এইদিকে হয়ে যাবে T1, P, T2। হ্যাঁ, তাহলে এই যে এটার সাথে মিলিয়ে এই ট্যানজেন্টটা আঁকা হলো, এবং এটার সাথে সমান্তরাল রেখে এই পাশেটার সাথে এটা সেম আঁকা হলো। আচ্ছা, এখন যেটা আমি যে 2 নম্বরে যেটা ছিল, যে আমরা প্রমাণ করার জন্য আরো কিছু পরিচয়, let C1 be a circle and T1, P, T2
T2 be a tangent, কি তোমার যে C1 একটা সার্কেল আর T1P T2টা হলো ট্যানজেন্ট অ্যান্ড T1 ড্যাশ ও T2 ড্যাশ, এই যে T1 ড্যাশ ও এটা স্ট্রেট লাইন পাসিং থ্রু ও বিন্দু দিয়ে যায় অ্যান্ড প্যারালেল টু, এটা হলো পরিচিতি দিচ্ছি আমরা, প্যারালেল টু কার T1P T2, এই রেখার প্যারালেল হলো এটা, এটা আমরা জাস্ট পরিচয় দিলাম। আচ্ছা, এখন ইফ দ্য পয়েন্ট P, এখানে যদি P moves on the circle C1, P বিন্দুটা যদি মুভ করে সার্কেল C1 এ, সেটা দেখো দেন দি স্ট্রেট লাইন T1 ও T2 ড্যাশ অলসো রোটেটস অ্যাবাউট O, তাহলে কি এই লাইনটা রোটেট করবে, যদি ওই লাইনটা এই ট্যানজেন্টটা রোটেট করে P বিন্দুটা এদিকে রোটেট করে এখানে আসে, তাহলে এই লাইনটাও রোটেট করবে, রোটেট করে এই যে এই বরাবর আসবে, সেই কথাটাই বলছি আমরা এখানে, রোটেটস অ্যাবাউট ও, কিপিং ইটসেলফ, মানে ওটাকে ফিক্সড রেখে প্যারালাল টু T1 T2, ওইটার সাথে সমান্তরালি হবে, এটাও রোটেট করবে, এটা আমাদের বলা হলো। আচ্ছা, তাহলে ইফ দ্য পয়েন্ট P moves if the point P makes one round along C1, যদি একবার one round একবার ঘুরে, then the straight line T1 dash O T2 dash will rotate through 2 pi, অর্থাৎ কি তোমার এটা কি বলছে, যদি if the point P moves one round, অর্থাৎ Pটা যদি একবার ঘুরে, তাহলে এই লাইনটাও বলছে যে সে ঘুরবে এবং সেই রোটেটটার পরিমাণটা কিরকম হবে 2 পাই, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরে, আর একবার ঘুরতে তার 2 পাই সময় লাগবে বা 2 পাই অ্যাঙ্গেল লাগবে, সেটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, এখানে তোমার এখানে অনেক কথাবার্তাগুলো আমি কিছু টান দিয়ে যাব, ইফ এ ট্যানজেন্ট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা, যদি ট্যানজেন্ট থিটাকে উৎপন্ন করে উইথ এ ফিক্সড ডিরেকশন, দেন দিস ট্যানজেন্ট উইল মেক 2 পাই উইথ দিস ফিক্সড ডিরেকশন আফটার ওয়ান রিভলিউশন। অর্থাৎ এই কথাটাকেই একটু মানে এভাবে বললো যে যদি স্পর্শক থিটা কোণ উৎপন্ন করে, স্পর্শকটা একটা ফিক্সড ডিরেকশনের সাথে, স্পর্শক যদি একটা ফিক্সড ডিরেকশনের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে স্ট্রেট লাইনটা কি সেই এর সাথে 2 পাই অ্যাঙ্গেল উৎপন্ন করবে ফিক্সড ডিরেকশনের সাথে একবার রিভলিউশনের পরে, সেইটাই দ্যাট উই ক্যান সে, এখানে কিছু লাইন যেটা মুখে বললাম, দ্যাট উই ক্যান সে C1 d theta equal to 2 pi where C1 is the circle, অর্থাৎ তোমার কি তাহলে এই যে ক্লোজড কার্ভ C1 যেটা, সেটা মানে হলো 2 পাই, 2 পাই হবে সেটা। আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি লেট C equal to C1, ডান পাশের ছবিটা C2 plus C3 C4 C5 plus C6, মানে টোটাল সার্কেলটাকে ভেঙে ধরে নিচ্ছি যে টোটাল কার্ভ C equal to C1 C2 C3। আমরা C1 এর ক্ষেত্রে একটা কার্ভ নিয়ে দেখালাম, তো C1 plus C2 up to C6 পর্যন্ত, আর এদের পরিচয় দিই, আর CI আর
স্ট্রেট লাইন, এটা সবাই হলো স্ট্রেট লাইন। এই যে C1 C2 C3, এই দেখো এই যে C1 C2 C3 সব কিন্তু স্ট্রেট লাইন। দেখো এই যে C1 C2 C3 C4 এগুলো সব কিন্তু স্ট্রেট লাইন। এদের এক একটা তোমার সার্কেলের জন্য আমরা একটা সার্কেলের নিয়ে আলোচনা করছি, যে C1 একটা সার্কেল, আর সেটার এখানে স্ট্রেট লাইনের সাথে কম্পেয়ার করছি। তো এখানে এটা CIs আর স্ট্রেট লাইন। আচ্ছা, দেন changing 2 pi minus summation I equal to 1 to tan theta I. We can write. আচ্ছা, এখন আমরা এটাকে কি লিখতে পারি? দেন চেঞ্জিং 2 pi minus summation I equal to 1 to n theta I. হ্যাঁ, theta I এই যে 2 pi minus এটাকে আমরা কি লিখতে পারি? এটা সমান সমান আমরা লিখতে পারি 2 pi এর পরিবর্তে এই যে এটা C1, এখানে টোটাল যেহেতু টোটাল জন্য তখন আমরা C ইউজ করব। C d theta equal to 2 pi minus summation I equal to 1 to 6। আমরা যেহেতু 6 পর্যন্ত না হলো, তাহলে theta I এটা, হ্যাঁ, তাহলে আমরা কি লিখলাম? তোমার এটাকে ক্যান বি রাইট, এটা থেকে আমরা লিখলাম যে অতএব C equal to C d theta সমান কি হবে? 2 pi মাইনাস এটা কি I equal to 1 to 6 theta I। অর্থাৎ যে theta 1 theta 2 এগুলো অ্যাঙ্গেলগুলো বাদ যাবে, তাই না? আচ্ছা, এরপরে সিমিলারলি তোমার এটা লিখছি আমরা যে ছয়টার জন্য। সিমিলারলি যদি n সংখ্যক হয়, সিমিলারলি if the curve C has n smooth arcs, যদি তোমার n সংখ্যক হয়, সেক্ষেত্রে দেন কি হবে? d theta C d theta equal to 2 pi minus summation I equal to 1 to n theta I। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি, এটা আমাদের কাজে লাগবে। আর কি থিটা I, মানে থিটাগুলো কি আর দি এক্সটেরিয়র অ্যাঙ্গেলস, মানে বহিঃকোণ, তাই না? এই যে প্রত্যেকটা, এই যে তোমার এই যে পুরাটা করলে কি 2 পাই হয়, তার থেকে বাদ যাবে থিটা 1 থিটা 2 এভাবে বাদ যাবে 2 পাই থেকে, প্রত্যেকটা 2 পাই থেকে। আর দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেলস, হ্যাঁ, যেহেতু থিটা n সংখ্যক, তাহলে থিটাগুলো কি? থিটাগুলো হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেলস। আচ্ছা, তোমার এখানে আরো একটা জিনিস লাগবে, ওটা 2 নম্বরের মধ্যে এগুলো ছিল, এখন 3 নম্বরের মধ্যে if C is closed curve and A is the area enclosed
and P, Q are continuous functions where P equal to P of UV, theta का UV function and Q equal to Q of UV are the parameters then by Green's theorem পড়ছো তোমরা ভেক্টর জিওমেট্রিতে তোমার Green's theoremটা পড়া হয়ে গেছে Green's theorem we have মানে Green's theoremটা কাজে লাগবে we have C du plus Green's theorem অনুসারে equal to double multiplication of A del u of Q del u of Q minus del v of P du dv এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম তাহলে আমরা মানে তিনটা যে বিষয় পড়েছে এখানে হয় এখানে কি বলছি C is closed curve and A is the area enclosed by C সিটা যদি ক্লোজ কার্ভ হয় যে সিটা পরিচয় দিচ্ছি আমরা ক্লোজ কার্ভ হয় এবং এটা যদি এটার এরিয়া হয় and PQ আর দ্য কন্টিনিউয়াস ফাংশন হয় PQ যদি কন্টিনিউয়াস ফাংশন যেখানে Pটা হলো UV এর ফাংশন এবং Qটা হলো UV এর ফাংশন UV হলো প্যারামিটার দেন বাই গ্রিনস থিওরেমের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যে P du plus Q dv equal to W ইন্টিগ্রেশন এটা আমরা গ্রিনস থিওরেম অনুসারে এই সূত্রটা লিখতে পারি এটা হলো আমরা পরিচিতিগুলো দেব নাও এখন দেখো নেক্সট লেখা আছে নাও উই শ্যাল স্টার্ট অরিজিনাল প্রুফ মানে অরিজিনাল যে আমাদের প্রুফ স্টেটমেন্টটি ছিল এখন অরিজিনাল প্রুফের দিকে আগাবো আর সেই অরিজিনাল প্রুফের জন্য আমরা লায়াবিলিটিস ফর্মুলাটা লাগবে লায়াবিলিটিস ফর্মুলা থেকে অরিজিনাল প্রুফটা আমাদের আসল প্রুফটা সেটা আমরা নিয়ে আসবো আমি কিছু জাম্পিং দিব আচ্ছা ফ্রম লায়াবিলিটিস ফর্মুলা ফ্রম লায়াবিলিটিস ফর্মুলা liabilities formula we have liabilities formula থেকে আমরা কি লিখতে পারি এর পিছনে আমরা liabilities formula নিয়ে আলোচনা করছি kappa g equal to d theta divided by d s ds plus kappa 1 cos theta plus kappa 2 sin theta এটা আমরা আলোচনা করছি কিন্তু লায়াবিলিটিস ফর্মুলাটা আমরা এর আগে আলোচনা হয়ে গেছে এটা সূত্র আচ্ছা এখান থেকে এটাকে কি লেখা যায় কাপ্পা ds ট্রান্সফার করো তাহলে d থিটা প্লাস কাপ্পা 1 cos থিটা ds প্লাস কাপ্পা 2 sin থিটা ds এটা হলো এটাকে আমরা নাম্বার 3 দিয়ে রাখি নাম্বার 3 আচ্ছা এখানে where the parametric curves are orthogonal এটা আমরা জানি তাই না প্যারামেট্রিক কার্ভগুলো যে অর্থোগোনাল একটা ইউ প্যারামেট্রিক কার্ভ আর একটা ভি প্যারামেট্রিক কার্ভ সেটা অর্থোগোনাল আমরা অলরেডি জানি হ্যাঁ সেটা এই যে এটা ছোট ছবি আছে এখানে তাহলে এটা ইউ প্যারামেট্রিক কার্ভ এটা হলো ভি প্যারামেট্রিক কার্ভ এখানে ইউ প্যারামেট্রিক কার্ভের ভিটা কনস্ট্যান্ট আমরা জানি ডিভি তখন 0 হবে এখানে ইউ কনস্ট্যান্ট এখানে 0 হবে আর এটা অ্যাঙ্গেলটা
90 ডিগ্রি যেহেতু অর্ধগোলাল তখন f এর মানটা 0 হবে। f এর মানটা তোমার 0 হবে। আচ্ছা এখানে তোমার এখানে এখানে একটা এটা হলো জিওডেসিক সি, এটা হচ্ছে জিওডেসিক, এটা হলো জিওডেসিক জিওডেসিক। তারপরে এটার সাথে একটা ট্যানজেন্ট রাখলাম, এটার সাথে একটা ট্যানজেন্ট, দেখো এটা টি, এটা হলো একটা ট্যানজেন্ট টি, এটা ব্যাকের চিহ্ন হবে। এটা যদি এটা এই অ্যাঙ্গেলটা অর্থাৎ এই জিওডেসিসের সাথে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই বাকি অ্যাঙ্গেলটা কি হবে π/2 মাইনাস থিটা। যেহেতু পুরো অ্যাঙ্গেলটা আমাদের π/2, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে বাকিটুকু হবে π/2 মাইনাস থিটা। আচ্ছা আমরা তাহলে কি বলছি, প্যারামেট্রিক কার্ভ দ্বারা অর্ধগোলাল দেন তোমার f=0, এগুলো কিছু কথাবার্তা আসছে বইতে একটু দেখে নিও। তাহলে আমরা এখানে যে কাপ্পা g1 হয়, কাপ্পা g1 যেটা সেটাকে কাপ্পা 1 দিয়ে পরিচয় দিব, এবং কাপ্পা g2 যেটা সেটাকে সরি এখানে 2 হবে, 2 সেটাকে কাপ্পা 2 দ্বারা লিখবো। আর হলো dA বসাবো, dA সমান √EG, যেহেতু EG মাইনাস কি ছিল আমাদের dA সমান আমরা এক নম্বরে লিখছি, দেখো EG মাইনাস x², তাহলে f এর মান যেহেতু 0 সেটা আর দরকার নেই, তাহলে du dv √EG du dv এগুলো আমরা শর্টকাটে বসাবো। আচ্ছা আরও যেটা যে আমাদের আলাদা এখন কিছু মান বের করতে হবে, উই নো দ্যাট প্রমাণটা করার জন্য t.x সমান, এগুলো কিন্তু আমরা আগে প্রমাণে করছি, কোনো একটা প্রমাণে এভাবে এগুলো বের করা cos θ সমান সমান এখান থেকে cos θ সমান সমান t.xu ডিভাইডেড বাই মডুলাস অফ xu। যেহেতু তোমার কি ইউনিট একক ভেক্টর t এর মান 1, সেটা আর আমাদের লিখলাম না। আচ্ছা এটা সমান t.xu এখন তোমার এই যে এগুলোর মান অলরেডি যে আমরা যেটা আমাদের t.xu x এর মান আমরা জানি যে কি x = x(u)v, তারপরে তোমার t সমান কি, t সমান হলো xu du প্লাস এগুলো আমরা পিছনের পড়াগুলো থেকেই জানি। তাহলে তোমার t.xu সমান হবে t.xu t সমান এটা, আর xu তাহলে xu.xu হয়ে যাবে, তাই না? এটার সাথে যদি xu এর ডট প্রোডাক্ট নেই তাহলে xu.xu মানে কি edu হবে, edu t.xu এখানে ds হবে du dv df, তাহলে du ds t সমান এটা, তাহলে তোমার t.xu সমান কি হবে, এটার সাথে একটা xu এর ডট প্রোডাক্ট, তাহলে xu সমান হলো e, আবার xu.xv সমান সমান f আসবে, f এর মান 0 সেজন্য সেটা আর হবে না, তাহলে t.xu সমান e du ds। তাহলে আমরা দেখো এখানে ডাইরেক্ট আমরা কি বসাচ্ছি, উপরে e du বাই ds ডিভাইডেড বাই তোমার xu, হ্যাঁ মডুলাস অফ xu সেটা মানে হলো তোমার xu মডুলাস অফ xu-টাকে আমরা কোথা থেকে পাই, দেখো মডুলাস অফ xu-টা মানে হলো তোমার xu.xu যেটা সেটা এটা মডুলাস স্কয়ার হবে, তাহলে xu.xu সমান সমান কি e, তাহলে √e হবে, তাহলে এটা √e, এটার পরিবর্তে √e, তাহলে তোমার কাটাকাটি যাবে, কাটাকাটি দিয়ে থাকবে হলো √e du ds cos θ মান এটা, আর তাহলে সাইড ট্রান্সফার করি
ক্রস ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন বরাবরই সহজ ক্যালকুলেশন জিনিসটা। এখন এই যে তোমার সাইড ট্রান্সফার করি cos থিটা, অতএব cos থিটা ds সমান √p du। এটা আসলো কার ক্ষেত্রে? তোমার t ডট xu এর ক্ষেত্রে, তাই না? cos থিটা এটা আসলো। সিমিলারলি আমি লিখি, বইতে করে দেওয়া আছে, এটা দেখে নিও, একই রকম জিনিস। সিমিলারলি sin থিটা ds সমান আসবে √g dv, অর্থাৎ একই পদ্ধতিতে করে এনে একই পদ্ধতিতে করার পরে তুমি এটা একই রকম ভাবে এটা g পাবা। কারটা পাবা xv ডট xv, না xv ডট xv করলে এটাই পাবা। এখন 3 নম্বর ইকুয়েশন থেকে 3 নম্বর ইকুয়েশনটা একটু দেখো, আমি মুছে ফেলছি। এখানে 3 নম্বর ইকুয়েশন যেটা ছিল কাপ্পা জি ds সমান, সেখানে আমরা একটা মান বসাবো। from 3 implies kappa g dx সমান কি ছিল? 3 নাম্বার ইকুয়েশনে d থিটা প্লাস kappa 1 sin থিটা cos থিটা ছিল, তাই না? kappa 1 cos থিটা ছিল, তাহলে cos থিটা dx ছিল, cos থিটা dx প্লাস, তাহলে cos থিটা dx এর মানটা বসাচ্ছি √p du প্লাস ছিল sin থিটা dx, তাহলে sin থিটা dx এর মান বসাও kappa 2 ছিল আগে দিয়ে, sin থিটা dx এর মান হলো √g dv। আমাদের ছিল কি 3 নম্বরে kappa g dx সমান d থিটা প্লাস kappa 1 cos থিটা dx প্লাস kappa 2 sin থিটা dx। আমরা তাহলে মানগুলো বসালাম এখানে, মানগুলো বসালাম। তুমি সমান ওই পাশে ইন্টিগ্রেশন দাও, ওই পাশে ইন্টিগ্রেশন ds ইকুয়াল টু একটা ক্লোজ কার্ভের আন্ডারে ক্লোজ, এখানে সার্কেল, ক্লোজ কার্ভটা আমাদের সার্কেল হিসাবে এখানে kappa 1 p du প্লাস, আমি এটা মুছে ফেলি তাহলে সামনে ছবি সম্পর্কে আইডিয়া হয়ে গেছে আপনারা কি, প্লাস kappa 2 √g dv, এটা হলো। আচ্ছা, এখন তোমার এটা যাচ্ছে সমান এটা আছে প্লাস, আমরা ভ্যালু এই যে গ্রিস থিওরেমটা অ্যাপ্লাই করছি, kappa 2 √g minus del g kappa 1 √p থার্ড ব্র্যাকেট, আর এখানে থার্ড ব্র্যাকেট স্টার্ট হলো, এখানে আমি এগুলো মুছে দিচ্ছি du dv। এটা আমরা কি করছি? বাই ইউজিং 2, হ্যাঁ, বাই ইউজিং 2 গ্রিস থিওরেম যেটা ইউজ করলাম সেটা থিওরেম 2কে ইউজ করলাম, গ্রিস থিওরেমকে ইউজ করে। আচ্ছা, মানে প্রথমে হলো গ্রিস থিওরেম ইউজ করলাম, তারপরে লাইনে এসে আমরা 2 এবং 1টাকে ইউজ করছি। তাহলে এটা সমান আমরা এই যে এটার পরিবর্তে কি লিখছি, এটা 2 নম্বর ইকুয়েশনে আসছে, এটা কি ছিল 2π মাইনাস সামেশন i ইকুয়াল টু 1 to a থিটা i, এটা ছিল 2 নম্বর ইকুয়েশনে, মাইনাস তোমার ইন্টিগ্রেশন a del v
জিনিসটা লিখলাম আর কি, যা আসছে তা লিখছি। মাইনাস ডেল ডেল ইউ তারপর 2√g du বাই √pd ইউজিং 1। হ্যাঁ, 1 নম্বর ইকুয়েশনে কি ছিল? 1 নম্বর ইকুয়েশনে ছিল তোমার 1 নম্বর ইকুয়েশনে ছিল এটা, এই যে সি ডি থিটা, এই মানটা। এবার এটা আমরা প্রথম অংশে লিখলাম। তারপরে তোমার 2 নম্বর ইকুয়েশনে কি ছিল? গ্রিনস থিওরেম। গ্রিনস থিওরেমটাকে কোথায় কাজে লাগালাম? এখানে কাজে লাগালাম। এখানে তাহলে আমরা এটা এগুলো আমরা মানগুলো আমরা বসালাম। আর কি বসালাম আমরা এখানে? ডিএ, সেগুলো তো 1 এবং 2 থেকেই পেলাম। আচ্ছা, এখন আমরা কি বসাবো? ডি এর পরিবর্তে মান বসাবো। সেই মানটাও আমরা জানা আছে, সেটা আমরা বসাই দিচ্ছি। 2 পাই, এখানে প্রথম অংশ যা আছে ঠিক আছে, i = 1 to n থিটা i, এটা যা থাকলো মাইনাস তোমার ডাবল ইন্টিগ্রেশন a। আচ্ছা, তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের উপরের লাইনে দেখো এখানে প্লাস চিহ্ন ছিল। হ্যাঁ, উপরের লাইনে এখানে প্লাস চিহ্ন ছিল, কিন্তু প্রথমে কি ডেল ডেল ইউ, অর্থাৎ কি ডেল ডেল ইউর আগে প্লাস, কিন্তু পরের লাইনে এসে কি করছি দেখো, একটা মাইনাস কমন নিয়ে এটাকে আগে লিখছি। মাইনাসটা কমন নিয়ে আমরা এটাকে আগে লিখছি আর ওইটাকে পরে লিখছি। আমাদের মানের দিক থেকে ঠিক আছে, কিন্তু প্রয়োজনের কারণে আমরা এটা করলাম। প্রয়োজনের কারণে সেটা, তাহলে এটা করলাম এখন। আচ্ছা, এটা তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি কে ডি, এটা হলো কে দিয়ে। হ্যাঁ, আর কে কে ইকুয়াল টু কি? কে ইকুয়াল টু মানে কার্ভের গসিয়ান কার্ভেচার কে ইকুয়াল টু √e g del del v upon √e minus del del u upon 2√g। এই যে দেখো, হ্যাঁ, del del v upon √e, তারপরে del del u upon 2√g। এটা কার মান? ইনটু 1/√e g, এটা সহ এটা এই টোটালটা হলো কে, টোটালটা হলো কে, টোটালটার মান তাহলে কে দিয়ে এটা লিখলাম। আচ্ছা, তোমার তাহলে আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, প্রমাণ আমাদের হয়ে গেছে। আর এক লাইন প্রমাণটা, তাহলে এই লাইন থেকে এখন এই লাইনটাতে আমাদের বাম পাশে কিন্তু বিচক্ষণতা চলতেছিল, বাম পক্ষে কি চলছিল? অতএব হ্যাঁ, বাম পক্ষে ছিল এটা তারপর দিয়ে এটা প্লাস, আমরা এখন সব এই পাশে নিয়ে আসি। এই যে এটা ডাবল ইন্টিগ্রেশন এ কে ই এ, এটা প্লাস ইকুয়াল টু এই দুটাকে এক পাশে আর ওই দুটা 2 পাই মাইনাস সামেশন i = 1 to n থিটা i। তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল। আমাদের প্রমাণ ছিল আর থিটা i আর exterior angle hence proof। এটা কি থিওরেম ছিল? গাউস ব্রামেট, মানে দুজনের মিক্স আবিষ্কার। এটা গাউসের কে দিয়ে আর বনেটের এখানে কাপ্পাদির সাথে একটা রিলেশন, দুইজনের মিলে এটা আবিষ্কার করছে। জন্য দুইজনের নাম অনুসারে এই থিওরেমটা কাপ্পাদির প্লাস ডাবল ইন্টিগ্রেশন এখানে কে দিয়ে ম্যালেরিয়া
2 পাই মাইনাস I ইকুয়াল টু 1 টু n থিটা I। তাহলে তোমার আমরা দুইটা সমান নিয়ে আলোচনা করছি। ক্যালকুলেশন সহজ আছে, একটু বেশি একটা লেন্দি না, এটা বেশ কয়েকবার আসছে। তো আমরা নেক্সট ক্লাসে আমাদেরকে মানে অঙ্কগুলোতে যাবো, অঙ্কগুলোতে নেক্সট ক্লাসে যাবো। তো ঠিক আছে, তোমরা একটু প্র্যাকটিস করবা, দেখবা, প্র্যাকটিস প্লিজ করে। এখন তো লেখালেখিটা হচ্ছে না, লেখালেখির কাজটা একটু করবা, খাতা পড়বা, লিখবা, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে দেখা হবে। আজকের মতো থ্যাংক ইউ।